রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ৭ বছরের রামিসা আক্তারকে ঘিরে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা। মাত্র ২ মাস আগে পাশের ফ্ল্যাটে ভাড়া আসা এক দম্পতির ভয়ঙ্কর রূপ কেউ বুঝতেই পারেনি। ১৭ বছর ধরে একই ভবনে নিরাপদে বসবাস করা একটি পরিবারের সব সুখ মুহূর্তেই শেষ হয়ে গেল। ১৯ মে মঙ্গলবার সকাল। প্রতিদিনের মতো রামিসাকে স্কুলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন তার মা। ঘড়িতে তখন সকাল 10:30। হঠাৎই দেখা যায় রামিসা নেই। উদ্বিগ্ন মা চারদিকে খুঁজতে খুঁজতে পাশের ফ্ল্যাটের সামনে এসে দেখতে পান ছোট্ট মেয়েটির স্যান্ডেল জোড়া পড়ে আছে। তিনি বারবার দরজায় কড়া নাড়তে থাকেন, চিৎকার করে মেয়েকে ডাকতে থাকেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসছিল না। পরে পুলিশের তদন্তে উঠে আসে ভয়ঙ্কর তথ্য। মা যখন বাইরে দাঁড়িয়ে সন্তানের জন্য আকুতি জানাচ্ছিলেন, ঠিক তখনই ভেতরে চলছিল নিষ্ঠুর নির্যাতন। অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা শিশুটিকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করে বলে ধারণা করছে পুলিশ। এই সময় জাকিরের স্ত্রী স্বপ্না বাইরে থেকে মায়ের ডাক শুনেও ইচ্ছাকৃতভাবে দরজা খোলেননি, বরং তিনি সময় নষ্ট করেন যাতে তার স্বামী পেছনের জানালা দিয়ে পালিয়ে যেতে পারে। পরে দরজা খোলার পর পুলিশ ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার নিথর দেহ উদ্ধার করে। ঘটনাটি দেখে শিউরে ওঠেন পুলিশ কর্মকর্তারাও। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম জানান, শিশুটি বিকৃত মানসিকতার শিকার হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর জাকির পালিয়ে নারায়ণগঞ্জে আত্মগোপন করে, তবে তথ্য প্রযুক্তির সাহায্যে পুলিশ তার অবস্থান শনাক্ত করে। ঘটনার মাত্র ৭ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়। তার স্ত্রী স্বপ্নাকেও এই ঘটনার সহযোগী হিসেবে আটক করা হয়েছে। মাত্র ২ মাস আগে আসা এক দম্পতির কারণে আজ শোকে স্তব্ধ পুরো পল্লবী এলাকা। ছোট্ট রামিসার মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।